আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রুবি আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে বনানীর ফায়ার সম্বন্ধে একটু বলবো যে আমাদের বাংলাদেশে কিভাবে সবাই এর জন্য প্রস্তুত থাকতে পারেন। আর যেহেতু আমি আমেরিকায় থাকি, সেজন্য আমি উন্নত বিশ্বে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয় সেগুলো আপনাদের দেখাবো এবং বলবো। আর যখন আগুন লাগবে সেটা কিভাবে প্রোটেক্ট করবেন, আর কিভাবে আপনারা আগে থেকে প্রস্তুত থাকতে পারেন এটা প্রিভেন্ট করার জন্য। তারপর আমেরিকায় বাচ্চাদেরকে স্কুলে কিভাবে ট্রেনিং দেওয়া হয়, কী কী ব্যবস্থা করা হয়, সব কিছু আমি আপনাদের আজকে আমার ব্লগে ডিটেলস বলবো। সে কারণে প্রথমেই আমি একটু সবাইকে রিকোয়েস্ট করে নিই, যারা আমার ভিডিওটি হেল্পফুল মনে করবেন তারা অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমাকে এনকারেজ করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য উৎসাহ পাবো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দেবেন, তাহলে আমার যে কোনো হেল্পফুল ভিডিওগুলো আপনারা মিস করবেন না। আর আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনাদের ফেসবুক পেজে আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি এবং অন্য মানুষরাও সচেতন হবে আর অনেক কিছুই জানতে পারবে। তো চলুন তাহলে আমার আজকের ব্লগটি আমি শুরু করি। প্রথমে বলি যে ফায়ার ড্রিলটা কী আর ফায়ার ড্রিলটা কেন প্রয়োজন। আর ফায়ার ড্রিলটা হচ্ছে মূলত যখন আগুন লাগে তখন অতি সত্বর সেখান থেকে বের হয়ে যাওয়া, আর কিভাবে বের হয়ে যেতে হবে, কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলো নিয়ে আমি আজকে বলবো। তো প্রথমে যখন আগুন লাগবে তখন অবশ্যই আমাদেরকে ফায়ার বলতে হবে, হেল্প বলতে হবে, আর 1 সেকেন্ডের মধ্যেই বের হয়ে যেতে হবে। কোনো কাজ তখন আর করা যাবে না, জাস্ট রাইট ওয়ে বের হতে হবে। আর আমাদের ফ্যামিলি মেম্বারদের নিতে হবে, আশেপাশে যারা আছে সবাইকে এটা বলতে হবে যেন সবাই শুনতে পায়, কারণ অনেকেই হয়তো জানবে না যে এখানে আগুন লেগেছে। আর বের হওয়ার জন্য নিকটবর্তী এক্সিট যেটা থাকবে সেটা দিয়েই যেতে হবে, আর সেটা যদি ফায়ার বা স্মোক দিয়ে ব্লক থাকে তাহলে অন্য আরেকটা এক্সিট নিতে হবে। আর অন্য একটা এক্সিট আপনাদেরকে সেজন্য আগে থেকেই জেনে নিতে হবে যে কোন দিকে আরেকটা এক্সিট পাওয়া যেতে পারে। তো চলুন প্রথমে আমি বলি যে আগুন লাগার জন্য আপনারা কিভাবে প্রস্তুতি নিয়ে রাখতে পারেন, আগে থেকেই কিভাবে এটাকে প্রিভেন্ট করতে পারেন বা প্রতিরোধ করতে পারেন। সেই জন্য আমাদেরকে প্রথমেই আমাদের বাড়িগুলো তৈরির সময় একটা জিনিস চিন্তা করতে হবে যে পুরো বাড়িটাতে ফায়ারের জন্য বিশেষ ব্যবস্থা করা আছে কিনা। আপনারা যখন নতুন একটা বাড়ি তৈরি করবেন বা ভাড়া দেবেন বা ভাড়া নেবেন, তখন এইসব বিষয়গুলো একটু খেয়াল করবেন যেন বাড়িটিতে এনাফ ফায়ার প্রোটেকশন সিস্টেম থাকে, যেমন একটা অক্সিজেন সিলিন্ডার, ফায়ার অ্যালার্ম, তারপর স্মোক ডিটেক্টর। স্মোক ডিটেক্টর হচ্ছে যেটা নাকি স্মোক লাগার সাথে সাথেই ওটা বেজে উঠবে। এই স্মোক ডিটেক্টরগুলো আপনারা ঘরের মধ্যে উপরে যে রুফটা থাকে সেখানে লাগিয়ে রাখবেন, তাহলে আগুন লাগার সাথে সাথেই স্মোক ওখানে যাবে আর অ্যালার্মটা বেজে উঠবে। আর অক্সিজেন সিলিন্ডার এজন্যই আপনারা আপনাদের বাড়িতে রাখবেন, তাহলে আপনারা যখনই আগুন লাগবে নিজেরাই কিন্তু প্রথমে পদক্ষেপ নিতে পারবেন, কারণ ফায়ার যখন হবে তখন যে আগুনের গাড়ি আছে ওরা আসতে অনেক সময় লাগবে, রাস্তায় অনেক জ্যাম থাকে, সে কারণে আপনারা প্রথমেই অক্সিজেন সিলিন্ডার দিয়ে সেটা প্রোটেক্ট করতে পারবেন। এ কারণে সবার ঘরেই অক্সিজেন সিলিন্ডার মাস্ট রাখবেন এবং সেটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা একটু দেখে নেবেন। আর অবশ্যই এটার মেয়াদের তারিখটাও মাঝে মাঝে চেক করবেন। আর স্মোক ডিটেক্টরেও ব্যাটারিটা চেঞ্জ করতে হবে কিছুদিন পর পর, সেটাও খেয়াল করবেন যে কখন ব্যাটারিটা শেষ হয়। আর ফায়ার অ্যালার্মগুলো আপনারা লাগিয়ে নেবেন জায়গায় জায়গায়, তাহলে কিন্তু ফায়ার অ্যালার্মগুলো অটোমেটিক বেজে উঠবে। তো এই ধরনের ব্যবস্থা কিন্তু উন্নত বিশ্বে সব বিল্ডিং এবং অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সগুলো বা বাসাগুলোতেও থাকে। সে কারণে আমি চাই বাংলাদেশের মানুষরাও এরকম সচেতন হয়ে উঠুক আর এই ধরনের ব্যবস্থা বাড়িতে করে নিন। আপনারা যদি আপনাদের বাড়িতে এই ধরনের ব্যবস্থা রাখেন তাহলে কিন্তু আপনাদের বাড়ি ভাড়া দিতেও মানুষ পাবেন সহজেই, আর সবাই চাবে এরকম সিকিউর বিল্ডিংয়ে থাকতে, সবাই নিরাপত্তা চায়। আমরা সবাই আমাদের জীবনকে আগে প্রায়োরিটি দেব, কারণ আমাদের সেফ থাকতে হবে। আর এই হচ্ছে আমার প্রোটেকশন বা প্রিভেনশন।
আর আরেকটা কথা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিল্ডিংগুলো যখন আমরা তৈরি করব তখন বিল্ডিংয়ের মধ্যে যেন একটা সিঁড়ি বা একটা এলিভেটর না থাকে, সেখানে যেন আরও কয়েকটি এক্সিট পয়েন্ট থাকে। যেমন অ্যাটলিস্ট একটা বিল্ডিংয়ে যেন দুটো পয়েন্ট থাকে যেখান দিয়ে বের হওয়া যাবে। যেমন দু ইউনিটের বাড়িতে দুপাশে দুটো সিঁড়ি তৈরি করতে পারেন যেন দুই পাশ দিয়ে মানুষ বের হয়ে যেতে পারে। অথবা নিউ ইয়র্কে অনেক সময় দেখা যায় যে পেছনে বিল্ডিংয়ের পেছন দিয়ে বা পাশ দিয়ে একটা এক্সট্রা এক্সিট থাকে, অথবা কিছু উইন্ডো থাকে যেটা নাকি ওপেন করা যায়, ওখান দিয়ে বের হয়ে যায়। তো এই ধরনের সিস্টেম রাখবেন আপনাদের বাড়িগুলোতে, তাহলে কিন্তু সহজেই আপনারা বেঁচে যেতে পারেন। আর আপনার ফ্যামিলির সাথেও সবসময় কথা বলবেন, তাদেরকে সচেতন করে তুলবেন যে কিভাবে আগুন লাগলে এখান থেকে বের হতে পারে বা নিজেদের সেভ করতে পারে বা পাড়া প্রতিবেশী সবাইকে সেভ করতে পারে। আগুন যেন না লাগে সেসব জিনিস একটু দূরে রাখতে হবে। আগুন জাতীয় জিনিসগুলো বা ইলেকট্রিক জিনিসগুলো সবসময় চেক করতে হবে ঠিক মতো আছে কিনা। আগুন যখন লেগেই যাবে তখন আপনারা কি করবেন? যখন আগুন লেগে যাবে তখন কিন্তু আপনাদের রাইট ওয়ে বের হয়ে যেতে হবে। যেটাই করতে থাকুন সেটা ওখানেই স্টপ করতে হবে। আগুন যখন লাগবে তার থেকে অনেক ধোঁয়া আসবে অথবা আগুন আসতে পারে, সেই কারণে আপনি যদি বের না হতে পারেন রুম থেকে, দরজাটা বন্ধ করে দেবেন। আর দরজার নিচে যেখানে ফাঁকা থাকে সেই জায়গাটায় একটা ভেজা টাওয়েল বা ব্ল্যাঙ্কেট ভিজিয়ে নিচে দিয়ে রাখবেন যেন ধোঁয়াটা সহজে আসতে না পারে। অথবা যদি দেখেন যে ধোঁয়া সৃষ্টি হয় সেই জায়গাটা কিভাবে ক্রস করবেন, সেই জায়গাটা ক্রস করার জন্য কিন্তু আপনাকে একটু প্রস্তুতি নিতে হবে, কারণ আগুন বা ধোঁয়া সবসময় উপরের দিকে উঠে, কখনো নিচের দিকে নামে না। তো এই কারণে ওই আগুন বা ধোঁয়াযুক্ত জায়গাটা আপনারা গায়ের মধ্যে একটা ভেজা টাওয়েল অথবা ভেজা মোটা ভারী ব্ল্যাঙ্কেট একটা গায়ে নেবেন, সেটা দিয়ে কভার করে মাথাটা নিচু করে নীল ডাউন করে বা বো ডাউন করে ওখান দিয়ে ক্রস করে বের হয়ে যেতে পারেন খুব সহজেই। কারণ যদি আপনারা এ ধরনের কোনো প্রোটেকশন না নেন তাহলে কিন্তু আগুন খুব সহজেই আপনাদের শরীর বা চুল মুখ পুড়িয়ে ফেলতে পারে। সেখানে মুখটা অবশ্যই কভার করতে হবে আর এরকম একটা জিনিস গায়ে দিয়ে ওই জায়গাটা বের হয়ে যেতে হবে। গায়ে আগুন লেগে গেলে দৌড়ানো যাবে না, ফ্লোরের মধ্যে রোল করতে থাকবেন, তাহলে অক্সিজেনের অভাবে আগুনটা নিভে যাবে। আর যখন আপনি নিরাপদে বের হয়ে যাবেন তখন আপনারা পুলিশকে অথবা ফায়ার ডিপার্টমেন্টকে কল দেবেন। আর কল দেওয়ার জন্য অবশ্যই আগে থেকে আপনাদের ফোন বুকে এসব ইমার্জেন্সি নাম্বারগুলো সেভ করে রাখবেন যেন 1 সেকেন্ডেই কলটা দিয়ে দিতে পারেন, তাহলে ওরাও চলে আসবে খুব শীঘ্রই। এখন আমি আপনাদের বলবো উন্নত বিশ্ব বা আমেরিকাতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে ফায়ার প্রোটেকশনের জন্য। এই যে দেখতে পাচ্ছেন যে স্পিকারগুলো, এই স্পিকারগুলোতে কিন্তু ফায়ার যখন হয় তখন বলে জোরে জোরে যে ফায়ার ফায়ার এক্সিট ইমিডিয়েটলি, এরকম বলতে থাকে, খুব জোরে বলে, সে কারণে যে যেখানেই থাকুক সবাই শুনতে পায়। আর এই যে এক্সিট সাইনগুলো দেখতে পাচ্ছেন, এই এক্সিট সাইনগুলো আপনারা সব জায়গায় দেখতে পাবেন। আর এগুলো এ কারণেই দেয়া থাকে যেন সহজেই মানুষ বুঝতে পারে যে কোন দিক দিয়ে বের হতে হবে বিল্ডিং থেকে। আর আপনারা এই সাইনগুলো ফলো করে সহজেই বের হয়ে যেতে পারবেন। এগুলো আসলে খুবই হেল্পফুল, যারা নতুন বিল্ডিংয়ে আসে তারা সহজেই এটা বের করে নিতে পারে। আর এই ধরনের বাটন বিল্ডিংয়ের অনেক জায়গায় পাবেন। এই বাটনগুলোতে একটু পুল করলে বা টান দিলেই কিন্তু অ্যালার্মটা বেজে উঠবে। আর অ্যালার্ম বাজলে সবাই কিন্তু সাথে সাথে শুনতে পায়, তখন আর চিৎকার করার প্রয়োজন হয় না। আর এই ধরনের স্পিকারগুলোতে যেহেতু সবাই শুনে সহজেই বের হয়ে যেতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলোর মধ্যে স্টেয়ার থাকে আবার এলিভেটর থাকে, তো সবাই আগুন লাগলে স্টেয়ার দিয়ে বের হয়ে যেতে হবে, এলিভেটরে কেউ উঠবেন না। আর সব ধরনের বিল্ডিংয়েই আসলে কয়েকটা এক্সিট থাকে, সিঁড়ি থাকে। তো এই হচ্ছে আরেকটা পাইপ, পানির পাইপ, যেটার মধ্যে অনেক পানি থাকে। আর এই পাইপটার মধ্যে কিন্তু যখন ফায়ার হাইড্রেন্টের লোকরা আসে তখন বড় পাইপটি কানেক্ট করে দেয় আর অনেক পানি আসতে পারে, তখন সহজেই আগুনটা নিভিয়ে ফেলতে পারে। আর এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এই লাইটগুলো ব্লিঙ্ক করতে থাকে, সহজেই মানুষ কিন্তু দেখতে পারে যে ফায়ার অ্যালার্ম বাজছে। আর এই কারণে এগুলো রাখার প্রয়োজন, তাহলে মানুষ সহজেই তাড়াতাড়ি সচেতন হতে পারে। এখন আমি আপনাদেরকে বলি যে আমেরিকার স্কুল সিস্টেমগুলো কীরকম, এখানে ফায়ারের জন্য কী ধরনের প্রোটেকশন নেয়। বাচ্চাদেরকে কিন্তু ছোটোবেলা থেকেই এই ধরনের ট্রেনিং দেওয়া হয়। স্কুলে প্রতি বছরে প্রায় 10টার মতো ফায়ার ড্রিল করা হয়, জাস্ট এটা হচ্ছে প্র্যাকটিস করা হয়। যখন ফায়ার অ্যালার্মটা বাজবে তখন তারা কি করবে, প্রথমত ফায়ার অ্যালার্ম বাজার সাথে সাথে টিচার দুটো দরজার পাশে সবুজ আর লাল দুটো শিট থাকে, ওই শিট দুটো নিয়ে নেয়, যেটা নাকি শো করে যে ওরা ফায়ারের জন্য বের হয়ে গিয়েছে আর কখন ওরা সেফ।
আর টিচার যখন বলে ফায়ার অ্যালার্ম তখন সবাই লাইন আপ বললে সাথে সাথে লাইন ধরে যায় বাচ্চারা, সবাই দ্রুত হেঁটে বের হয়ে যায়। কেউ কিন্তু তখন আর কোনো কাজ করতে পারে না, রাইট ওয়ে বের হয়ে যেতে পারে। আর এই যে একটা আমার স্টুডেন্ট দেখতে পেয়েছেন, আমি যখন স্কুলে টিচিং করতাম তখন আমার একটা স্টুডেন্ট এভাবে ফায়ারের লোকরা এসে ওদেরকে ট্রেনিং দেখায় যে ওরা কিভাবে আগুনটা নিভায়, কিভাবে পানি বের করে, সব কিছু। তো এইভাবে যখন ছোটোবেলা থেকে ওরা ট্রেনিং প্রাপ্ত হয় আর সব কিছু দেখে শিখে নেয়, তখন ওরা কিন্তু বড় হলেও একজন সচেতন মানুষ হিসেবেই গড়ে ওঠে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সবাই একটি লাইক দেবেন, আজ আর নয়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।